বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা এসএসসি ইংলিশ এক্সাম ফর এসএসসি থেকে আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ইউনিট হবে আমাদের ইউনিট 1 লেসন 3। বিগত আমরা দুটি ক্লাস করেছি, লেসন 1 এবং লেসন 2 তে। এরপর আসি আমরা লেসন 3 চিলড্রেন ইন স্কুল। তাহলে এই প্যাসেজটা এটা একটা অংশ, একটা স্মৃতি সারণ থেকে নেওয়া হয়েছে। শৈশবের স্কুল জীবনের, এবং এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ঘটনা। দা নিউ স্কুল, এখানে প্যাসেজটা আমরা হুবহু ইএফটি থেকে তুলে দিয়েছি। এরপর আমরা দেখব এই প্যাসেজের এক্সপ্লেনেশনটা, যে দা নিউ স্কুল সেন্টেন্স বাই সেন্টেন্স অ্যানালাইসিস। এর প্রথম সেন্টেন্সটা হচ্ছে হোয়েন শি স দ্য গেট অফ দ্য নিউ স্কুল টুটো-চান স্টপড। যখন সে নতুন স্কুলের গেট দেখলো, টুটো-চান থেমে গেল। হয়ান যখন শি স দ্য গেট, ফটক বা গেট দেখলো, অফ দ্য নিউ স্কুল নতুন স্কুলের, স্টপ টুটো-চান স্টপ সে থেমে গেল। তাহলে এটা একটা নাউন ফ্রেজ, দ্য গেট অফ দ্য নিউ স্কুল। আবার পুরো সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আসি আমরা, দ্য গেট অফ দ্য স্কুল শি ইউজ টু গো টু had fine concrete pillars with the name of the school in large characters. সে যে স্কুলে যেত তার ফটক ছিল সুন্দর কংক্রিটের স্তম্ভযুক্ত বা পিলার যুক্ত, যেখানে বড় করে স্কুলের নাম লেখা ছিল। দ্য গেট ফটক, দ্য স্কুল শি ইউজ টু অভ্যস্ত ছিল বা যেত, যেটা ছিল। গো টু হ্যাড ফাইন সুন্দর, কংক্রিট সিমেন্টের বা কংক্রিটের, পিলার্স স্তম্ভ, উইথ দ্য নেম নামের সাথে, দ্য স্কুল ইন লার্জ ক্যারেক্টার তো বড় করে নামটা লেখা থাকতো। এখানে ফ্রেজটা হচ্ছে দ্য গেট অফ দ্য স্কুল, নাউন ফ্রেজ। ফাইন কনক্রিট পিলার্স, এটা একটা নাউন ফ্রেজ। উইথ দ্য নেম অফ দ্য স্কুল একটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন দিয়ে শুরু, এবং পুরো সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আসি আমরা, বাট দ্য গেট অফ দিস নিউ স্কুল সিম্পলি কনসিস্টেড অফ টু রাদার শর্ট পোস্ট দ্যাট স্টিল হ্যাড টুইগস অ্যান্ড লিভস অন দেম। কিন্তু এই নতুন স্কুলের ফটক কেবল দুটি বেশ খাটো কুটি দিয়ে তৈরি ছিল, যেগুলোর উপর এখনো ছোট ডালপালা ও পাতা ছিল। বাট দ্য গেট, ফটকটি অফ দিস নিউ স্কুল নতুন স্কুলের সিম্পলি কেবল কনসিস্টেড গঠিত ছিল, কনসিস্টেড অফ এর একটা প্রিপোজিশন, কনসিস্টেড অফ টু রাদার দুই বেশ বা বরং, শর্ট খাটো, পোস্ট কুটি, দ্যাট যা স্টিল এখনো, হ্যাড টুইগস ডালপালা ছিল, অ্যান্ড লিভস পাতা ছিল, অন দেম তাদের উপর। তাহলে এখানে দ্য গেট অফ দিস নিউ স্কুল এর নাউন ফ্রেজ, টু রেদার শর্ট পোস্ট এটাও একটা নাউন ফ্রেজ, এবং পুরোটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আসি আমরা, দিস গেটস গ্রোয়িং সেইড টোটোচান। এই ফটকটা বাড়ছে, অর্থাৎ গেটটা বৃদ্ধি পাচ্ছে, বললো কে? টোটোচান। দিস এই গেটস ফটকটা বা গেটটা গ্রোয়িং অবিরত বাড়ছে, সেইড বললো, টোটোচান এবং একটা সিম্পল সেন্টেন্স। এরপর এসে আমরা, it will probably go on growing till it's taller than the telephone poles. এটা হয়তো ক্রমাগত বাড়তেই থাকবে যতক্ষণ টেলিফোন খুঁটির চেয়ে উঁচু হয়, অর্থাৎ টাওয়ারের চেয়ে উঁচু হয়। ইট এটা, উইল প্রবাবলি সম্ভবত হবে, গো অন চালিয়ে যাওয়া বা হওয়া, গ্রোয়িং অবিরত বাড়া, টিল যতক্ষণ না ইটস টলার দেন দ্য টেলিফোন পোলস, অর্থাৎ টেলিফোনের খুঁটির চেয়ে যতক্ষণ না বড় হচ্ছে। গো অন গ্রোয়িং ফ্রেজাল ভার্ব, চালিয়ে যাওয়া, চালিয়ে বেড়ে চলা। টলার দেন দ্য টেলিফোন পোলস, কম্পারেটিভ প্রেজ, এটা একটা, কারণ দেন আছে এখানে, তারপর এটা পুরোটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে আমরা, দ্য টু গেট পোস্ট ওয়ার ক্লিয়ারলি ট্রিজ উইথ রোডস। ওই দুই ফটকের খুঁটি আসলে ছিল শিকড় সহ গাছ। দ্য টু গেট পোস্ট ফটকের খুঁটি, ওয়ার ছিল, ক্লিয়ারলি পরিষ্কারভাবে, ট্রিজ উইথ রোডস শিকড় সহ গাছ, অর্থাৎ ওখানে গেটটা মূলত গাছ দিয়ে বানানো, গাছ দিয়ে তো লতা পাতা দিয়ে বানানো ছিল। দ্য টু গেট পোস্ট এটা একটা নাউন ফ্রেজ, ট্রিজ উইথ রোডস নাউন ফ্রেজ, সিম্পল সেন্টেন্স এটা একটা পুরোটা। এরপর এসে আমরা, when she got closer she had to put her head to one side to read the name of the school because the wind had blown the sign askew. যখন সে আরো কাছে গেল তখন তাকে মাথা ঘাত করতে হলো
স্কুলের নাম পড়ার জন্য, কারণ বাতাসের সাইনবোর্ডটা বেঁকে গিয়েছিল। তাহলে হয়ান যখন সে গট পৌঁছালো, ক্লোজার আরো কাছে, শি হ্যাড টু করতে হলো তাকে, পুট রাখতে, হার হেড তার মাথা নিচে করতে হলো, টু ওয়ান সাইড এক পাশে, টু রিড পড়তে, দ্য নেম অফ দ্য স্কুলের নাম পড়তে তাকে এক পাশে করতে হলো, বিকজ কারণ, দ্য উইন্ড বাতাস, হ্যাড ব্লোন উড়িয়ে দিয়েছিল, দ্য সাইনবোর্ডটা স্কিউ বাঁকা। এখানে প্রেজ দেওয়া আছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আসি আমরা তোমো তোমোয়ে গাকুয়েন। টুটু চান ওয়াজ অ্যাবাউট টু আস্ক মাদার, এটা তার মায়ের নাম। হোয়াট টুমুই, সরি না, এটা একটা তার স্কুলের নাম, এটা স্কুলের নামটা ছিল। টুটু-চান ওয়াজ অ্যাবাউট টু আস্ক মাদার হোয়াট টুমুই মিন্ট। তার মা থেকে সে জিজ্ঞেস করেছে যে টুমুই মানে কি। When she caught a glimpse of something that made her think she must be dreaming, তাহলে তখন সে হঠাৎ এমন কিছু দেখলো যা দেখে মনে হলো সে নিশ্চয়ই স্বপ্ন দেখছে। টুটু-চান ওয়াজ অ্যাবাউট, যাচ্ছিল জিজ্ঞেস করা, হোয়াট কি, টুমুই মানে, হোয়েন শিকড় সে যখন দেখলো, এক গ্লিমস এক ঝলকে বা এক নজর, সামথিং দ্যাট মেড যা তাকে করলো, হার থিংক ভাবতে শুরু করলো, শি মাস্ট বি সে নিশ্চয়ই ছিল, ড্রিমিং সেটা একটা স্বপ্নের মতো ছিল। মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আসি আমরা, শি স্কোয়েটেড ডাউন অ্যান্ড পিয়ার্ড থ্রু দ্য shrubbery to get a better look and she couldn't believe her eyes, সে নিচে বসে ঝোপঝাড়ের ভেতর দিয়ে ভালোভাবে দেখতে চেষ্টা করলো আর নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না। স্কোয়াটেড মানে হচ্ছে বসে পড়লো, হচ্ছে পিয়ার মানে থাকালো, তারপরে shrubbery মানে হচ্ছে ঝোপঝাড়, আর হচ্ছে এখানে আইস মানে চোখ, বিলিভ বিশ্বাস করতে। এরপর আসি আমরা, মাদার ইজ দ্যাট রিয়েলি এ ট্রেন দেয়ার ইন দ্য স্কুল গ্রাউন্ডস, মা ওটা কি সত্যি একটা ট্রেন ওখানে স্কুলের মাঠে? তো স্কুলের মাঠে কেন যে জায়গা সেটা ট্রেনের মধ্যে স্কুলের ক্লাসগুলো ছিল, এই জন্য সে জিজ্ঞেস করতেছে। এরপর এসে আমরা, ফর ইটস ক্লাসরুমস দ্য স্কুল হ্যাড মেড ইউজ অফ 6 abandoned railroad cars, শ্রেণীকক্ষ হিসেবে স্কুলটি ব্যবহার করেছিল 6টি পরিত্যক্ত রেলগাড়ি, অর্থাৎ রেলগাড়িগুলো দিয়েই সেখানে শ্রেণীকক্ষ বানানো হয়েছিল। অ্যাবান্ডন মানে পরিত্যক্ত। এরপর এসে আমরা, টুটু-চান ইট সিমড সামথিং ইউ মাইট ড্রিম অ্যাবাউট, টুটু-চানের কাছে এটা মনে হলো যেন একটা স্বপ্ন দেখার মতো। এ স্কুল ইন ট্রেন, একটি ট্রেনের ভেতরে স্কুল। দ্য উইন্ডোজ দ্য রেলরোড কার স্পার্কলড ইন দ্য মর্নিং সানলাইট, রেলগাড়ির জানালাগুলো সকালের সূর্যের আলোয় জলমল করেছিল। এখানে উইন্ডোজ মানে জানালা, রেলরোড মানে রেল, তারপর হচ্ছে স্পার্কল মানে জলমল করেছিল, মর্নিং সানলাইট সকালের সূর্যের আলোর মতো জলমল করেছিল। এরপর হচ্ছে, বাট দ্য আইস অফ দ্য রোজি checked a little girl gazing at them through the shrubbery sparkle even more, কিন্তু জুপের আড়াল থেকে তাকানো লালচে গালের ছোট মেয়েটির চোখ আরো বেশি জলমল করেছিল। তাহলে এখানে রোজি চেকড মানে হচ্ছে লালচে গালের, লিটল ছোট, গ্যাজিং মানে থাকানো, তারপর হচ্ছে শ্রাবারি ঝোপঝাড়, স্পার্কল মানে জলমল করা। এরপর হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আছে, আই লাইক দিস স্কুল, আমার এই স্কুলটা ভালো লাগছে। কে বলছে? টুটু-চান বলছে। A moment later, Turu-chan let out a whoop of joy and started running toward the train school, calling out to mother over her shoulder, "Come on, hurry! Let's get on this train that's standing still." একটু পরেই টুটু-চান আনন্দে চিৎকার করে উঠলো এবং ট্রেন স্কুল এর দিকে দৌড়াতে শুরু করলো। খাদের উপর দিয়ে মাকে ডাকতে ডাকতে বলল, চলো তাড়াতাড়ি এসো, এই স্থির দাঁড়িয়ে থাকা ট্রেনে উঠি। সে মনে হলো এটা একটা ট্রেন, আমি উঠবো সেখানে। আচ্ছা, এখানে দেখি আমরা একটু, লেট আউট মানে চিৎকার করে উঠলো, উঠ মানে চিৎকার, তারপরে হচ্ছে এখানে স্টার্টে শুরু করলো রানিং দৌড়ানো। এরপর সে কলিং আউট ডাকতে ডাকতে, শোল্ডার কাঁধ, হাওড়ি তাড়াতাড়ি, স্ট্যান্ডিং মানে হচ্ছে দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে থাকা, স্টিল মানে স্থিরভাবে, অ্যাডভার্ব।
একটা কমপ্লেক্স সেন্টেন্স। স্টার্টল মাদার বিগ্যান টু রান আফটার হার। বয়ে চমকে গিয়ে মা তার পেছনে দৌড়াতে শুরু করলো। স্টার্টল মানে চমকে যাওয়া, চমকে গিয়ে রান আফটার হার তার পেছন পেছন। A simple sentence. Mother had been on a basketball team once, so she was faster than Toru-chan and caught hold on her dress just as she reached a door. মা একসময় বাস্কেটবল দলে ছিলেন, তাই তিনি টোটো-চানের চেয়ে দ্রুত ছিলেন এবং ঠিক যখন সে একটি দরজায় পৌঁছলো তখনই তার মা তার জামা ধরে ফেললেন। বলা হচ্ছে কি বাস্কেটবল টিম ওয়ান্স একসময়, এরপর পাঁচটা মানে দ্রুততর, কট হোল্ড ধরে ফেললেন, হার ড্রেস তার জামা দ্বারা বা জামাটি ধরে ফেললো, জাস্ট এজ যখনই ঠিক তখনই, রিচড এট ডোর সে যখন দরজায় পৌঁছলো। এভাবেই প্যাসেজগুলো সাজানো। এরপরে লাস্টে আমরা দেখি অনেক বড় প্যাসেজ, এগুলা ক্লাস শেষ করা যায় না আসলে, তোমরা সবচেয়ে ভালো হয় বইটা নিয়ে ফেললে। এখানে এটা টিচারের বা ইনস্ট্রাক্টরের অল্টারনেটিভ হিসেবে কাজ করবে বইটি, কারণ এটি টিচার ভেঙে ভেঙে পড়াতে গেলে অনেক সময় লাগবে। যেমন আমি এই প্যাসেজটা যদি আগে পড়াতে যাই মিনিমাম 1 ঘন্টার উপরে সময় লাগবে। এর বাইরে আছে আবার সামারি, থিম, তারপর হচ্ছে তোমাদের এই সিনোনিম অ্যান্টোনিম বা ভোকাবুলারি, তারপর আছে প্র্যাকটিস সেকশনে 10টা করে এমসিকিউ, 10টা করে সিকিউ, এরপরে ফ্লো চার্ট, এই সব কিছু শেষ করতে গেলে মিনিমাম 2 ঘন্টা লাগবে। একটা প্যাসেজ তোমাকে শেষ করতে গেলে এখানে 2 ঘন্টা লাগবে। তো তার চেয়ে বরং তুমি যদি বইটি নিয়ে নাও, ইজিলি তুমি নিজে নিজে পড়তে পারবে, এখানে শিক্ষকের কোনো প্রয়োজন নেই, কারণ এখানে সবকিছুই ভেঙে ভেঙে বিস্তারিত দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ বুঝতে তোমার সুবিধা হবে না। এই যে সামারি, আমাদের সামারিতে দেওয়া হয়েছে, আমার এই যে narrates Toto-chan's first day at her new school, Tomio Gauken in Tokyo. Unlike her previous school, this school was unique, with classrooms made from old railroad cars and surrounded by trees and flowers. Toto-chan was immediately fascinated and excited by the trained school. Her mother warned her that she could not enter yet and advised her to be polite to the headmaster. When Toto-chan met the headmaster, he showed genuine interest in her stories, uh, listening to her for hours without interruption. Toto-chan felt safe, happy, and valued for the first time. The story highlights the joy of nurturing educational environment and the importance of understanding and patience in teacher. তাহলে এখানে কি বলা হচ্ছে, টোটো চানের নতুন স্কুল চমুয়ে গাকুয়েনে তার প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে। তার আগের স্কুলের তুলনায় এই স্কুলটি অদ্ভুত এবং আলাদা ছিল, যেখানে ক্লাসরুমগুলো পুরনো রেলওয়ে কার দিয়ে তৈরি এবং চারপাশে কাঁচা ফুলের ঘেরা। টোটো-চান ট্রেন স্কুলকে দেখে একেবারে মুগ্ধ এবং উচ্ছ্বসিত হয়ে যায়। তার মা সতর্ক করেছিলেন যে সে এখনই ভিতরে ঢুকতে পারবে না এবং প্রধান শিক্ষকের প্রতি ভদ্র হওয়ার পরামর্শ দিয়েছিলেন। যখন টোটো-চান প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করে, তখন তিনি তার গল্পগুলো শুনতে অনেক সময় ধরে সত্যিকারে আগ্রহ দেখান। টোটো-চান প্রথমবারের মতো নিরাপদ, আনন্দিত এবং মূল্যবান বোধ করে। গল্পটি প্রতিষ্ঠানের সহমর্মী পরিবেশের আনন্দ এবং শিক্ষকদের বোঝাপড়া ও ধৈর্যের গুরুত্বকে তুলে ধরে। এরপর মোরাল হচ্ছে কি, সাপোর্টিভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং টিচার ক্যান ইন্সপায়ার কনফিডেন্স, হ্যাপিনেস অ্যান্ড কিউরিওসিটি ইন চিলড্রেন। এভরি চাইল্ড ডিজার্ভস টু বি heard and valued, which helps them grow both academically and emotionally. একজন সহমর্মী ও বোঝাপড়াপূর্ণ শিক্ষক শিশুদের আত্মবিশ্বাস, আনন্দ এবং জিজ্ঞাসা উদ্দীপনা দিতে পারে। প্রতিটি শিশুকে শোনা এবং মূল্যায়ন করা উচিত, যা তাদের শিক্ষাগত ও মানসিক উন্নয়নে সাহায্য করে। এরপরে আছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস উইথ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিম। এখানে গুরুত্বপূর্ণ শব্দগুলো দেওয়া হয়েছে, যেমন স্কুল এর সিনোনিম হচ্ছে একাডেমি, ইনস্টিটিউশন, কলেজ, অ্যান্টোনিম হচ্ছে হোম, প্লেগ্রাউন্ড, স্ট্রিট। যেমন এখানে এই সবগুলো এক্সাইটেড, উত্তেজিত, এর সিনোনিম হচ্ছে থ্রিলড, এইগর, এনথাজিয়াস্টিক, অ্যান্টোনিম হচ্ছে কাম, বোল্ড, তারপর ইনডিফারেন্ট। এইভাবে এখানে সবগুলো দেওয়া হয়েছে, অনেকগুলো আছে। এরপর আছে আমরা প্র্যাকটিস সেকশনে দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো, এই অংশ থেকে নেয়া এই প্যাসেজটা। তো সেটার উপর এমসিকিউ। হাউ ডিড দ্য গেট অফ দ্য নিউ স্কুল ডিফার ফ্রম Toto-chan's?
প্রিভিয়াস স্কুল। বলা হচ্ছে নতুন স্কুলের গেটটি ততুচানের আগের স্কুলের চেয়ে কিভাবে আলাদা ছিল। এই যে এখানে বাংলাটা দেওয়া হচ্ছে, নতুন স্কুলের গেটটি ততুচানের আগের স্কুলের চেয়ে কিভাবে আলাদা ছিল। তাহলে এটি শিকড় সহ দুটি ছোট গাছের তৈরি ছিল। তাহলে এই যে ইট কনসিস্টেড অফ টু শর্ট ট্রিজ উইথ রুটস, তাহলে শিকড় দ্বারা তৈরি ছিল দুটি গাছ দ্বারা। বলা হচ্ছে হোয়াট ওয়াজ ইউজ টু ক্লাসরুমস ইন টুমুই গাকুয়েন, টুমুই গাকুয়েনে শ্রেণীকক্ষ হিসেবে কি ব্যবহৃত হতো। তাহলে এখানে ব্যবহৃত হতো কি, পুরনো রেলগাড়ি বা ট্রেন, এই যে ওল্ড রেল রোড কার্স, বগিগুলো ব্যবহার হতো। এভাবে এখানে 10টা করে এমসিকিউ দেওয়া হয়েছে। এরপর আসি আমরা এসসিকিউ, যেমন হোয়াই ডিড টুটুচান সেই দিস গেটস গ্রোয়িং, তাহলে সে কেন বলেছিল, যে টুটুচান কেন বলেছিল এই গেটটি বড় হচ্ছে। উত্তর হচ্ছে কি, দ্য গেট পোস্ট of the new school were actually living trees with roots and twigs. Seeing the leaves, Chodo-chan imagined that the gate would continue to grow taller than telephone poles. তাহলে সে বলছে কি, নতুন স্কুলের গেটের খুঁটিগুলো ছিল আসলে শিকড় ও ডালপালা সহ জীবন্ত গাছ। পাতা দেখে টোটো-চান কল্পনা করেছিল যে গেটটি টেলিফোন পুল থেকে উঁচুতে বাড়তে থাকবে। এই জন্য সে কি বলেছিল, এটা দিস গেটস গ্রোয়িং। এভাবে এখানে 10টা দেওয়া হয়েছে বাংলা অর্থ সহ। এরপর দেখি আমরা ফ্লোচার্টে, এখানে বলা হচ্ছে ফ্লোচার্ট অন টোটো-চানস অ্যাডমিশন এট টমোই গাকুয়েন, টমোই গাকুয়েনের অ্যাডমিশনের বিষয়টা এখানে তুলে ধরতে বলা হচ্ছে। এই যে মেক a flowchart showing the sequence of events of টোটো-চানস অ্যাডমিশন at the new school। টমোই গাকুয়েনের টোটো-চানের ভর্তির ঘটনাক্রম নিয়ে একটি ফ্লোচার্ট তৈরি করো। এই যে সারপ্রাইজড বাই দ্য ইউনিক ট্রি গেট, অনন্য গাছের গেট দেখে বিস্মিত হয়েছিল। অ্যামেজড বাই দ্য রেলরোড কার ক্লাসরুম was introduced to the headmaster by mother। তারপর হচ্ছে allowed to speak freely for hours। তারপর হচ্ছে listened to with patience by the master and ruled as a regular student। এরপর এখানে বলা হয়েছে যে showing the stages of Toto-chan's first day at the new school। তাহলে তার স্টেজগুলো এখানে বর্ণনা করতে বলা হয়েছে। তাহলে এই ছিল আমাদের তৃতীয় লেসনটা ইউনিট 1-এর। তো আজকে এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাথে থাকো। আর আমরা ক্লাস পুরো নিব কিনা সেটাও জানাও, পুরো বেসিস নিব কিনা। আর যারা বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।